আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ঝরঝরে সবজি খিচুড়ি রেসিপি। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবজি খিচুড়ি রান্নার জন্য আমি প্রথমেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখানে প্রায় 1 কাপের মতো তেল আছে। ঝরঝরে খিচুড়ি রান্নায় অবশ্যই তেলটা একটু বেশি দিতে হবে। এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ এবং দারুচিনি। 1 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট। এবার সবগুলো মশলা একটু ভেজে নিব। যখন দেখব বাদামি কালার হয়ে এসেছে ঠিক তখনই দিয়ে দিতে হবে চাল। এখানে আমি 750 গ্রাম চিনি গুঁড়া চাউলের সাথে দিয়ে দিয়েছি 250 গ্রাম পরিমাণ ডাল। টোটাল এখানে 1 কেজি পরিমাণ চাল ডাল মিক্স করা আছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখানে শুধুমাত্র চালের পরিমাণটা আপনারা গ্রামের মাপে নিয়ে বাকি সব উপকরণ নর্মাল ঘরে থাকা চামচ ব্যবহার করে রান্না করতে পারবেন। এবার চাল এবং ডালের মিশ্রণটি তেলের মধ্যে খুব ভালোভাবে একটু ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত চাউলের কালার সামান্য একটু চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিব 2 লিটার পরিমাণ পানি। এখানে আমি 2 লিটার পানি দিয়ে আরও 250 ml পানি দিয়েছি। অর্থাৎ টোটাল আমি এখানে 9 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপে করে 9 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। নর্মালি আমরা পোলাও রান্নার জন্য 1 কেজি চাউলের জন্য 2 লিটার পানি বলে থাকি। তো সেক্ষেত্রে এখানে যেহেতু ডাল দিয়েছি খিচুড়ি, ডালটা পানি একটু বেশি টেনে নেয়, সেজন্য আমরা সামান্য একটু পানি বাড়িয়ে দিয়েছি। এবার হাই হিটে রান্না করতে থাকবো। যখন দেখব পানি মোটামুটি কমে এসেছে তখন দিয়ে দিব সবজি। এখানে আমি ফুলকপি এবং আলু ব্যবহার করেছি। আপনারা যে কোনো কালারের সবজি ব্যবহার করতে পারেন। গাজর এবং ক্যাপসিকাম, মটরশুঁটি দিলে আরও সুন্দর কালার আসবে। আমার বাসায় ওই মুহূর্তে ছিল না বলে দিতে পারিনি। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ এবং কিছুটা কাঁচামরিচ কুচি। এখানে আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচগুলো আস্ত দিলেই হবে। আপনারা নিশ্চয়ই দেখতেই পারছেন এখনও কিন্তু চাউল এবং পানি মাখা মাখা অবস্থায় আছে। এই মুহূর্তে আমরা খুব ভালোভাবে খিচুড়িগুলো নেড়ে চেড়ে দিব। তারপরে দমে বসিয়ে দিব 15 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট রাখলেই কিন্তু আপনার খিচুড়িগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। চুলার আঁচ একেবারে লোতে রেখে 20 মিনিট দমে রাখার পর আমার খিচুড়িগুলো হয়ে গিয়েছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে আছে এবং সবজিগুলোও কিন্তু ভেঙে যায়নি বা চাল ডালের সাথে মিশিয়ে যায়নি। প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং ঝরঝরে থেকেছে। চাল ডাল অনুযায়ী আপনার পানির পরিমাণ যদি সঠিক হয় আপনার রান্না করা খিচুড়িও হবে এমন ঝরঝরে। সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।